নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টাতে ধেয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যার জন্য দেশের উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের সমস্ত রাজ্যেই 28 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানালো, পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন হতে চলেছে। আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন থাকবে, যার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আগামী 48 ঘন্টায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আবার উত্তরবঙ্গের কয়েকটি স্থানে শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আগামী 48 ঘন্টায় কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার জন্য। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, পাশাপাশি তাপমাত্রা নিয়ে কী কী আপডেট আসছে, সব কিছু জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই গত 24 ঘন্টাতেই উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যা আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প টানছে, যার জন্য এই পশ্চিমী ঝঞ্ঝাটি একদমই শক্তিশালী রূপ ধারণ করেছে। এবং ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে, জম্মু কাশ্মীর, তার সঙ্গে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, তার সঙ্গে মধ্যপ্রদেশ, রাজস্থান, কিছুটা গুজরাট, তার পাশাপাশি ছত্তিশগড়, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্য, মধ্য ভারতের সমস্ত রাজ্যে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। আগামী 24 ঘন্টা তো এরকমই থাকবে। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে ওই বিহার, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও উত্তর বাংলাদেশে, যার জন্য 24 ঘন্টাতে অর্থাৎ 28 তারিখ শনিবারে দুপুরের পর থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিছুটা উত্তর বাংলাদেশের রংপুর বিভাগেও মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে শনিবার দিন, মানে 28 তারিখ দুপুরের পর থেকে মেঘলা আকাশ শুরু হয়ে যাবে এবং বিকেলের দিকে এই মেঘলা ভাবটা আস্তে আস্তে বাড়বে। পাশাপাশি কিছু কিছু স্থানে, বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, শনিবার রাত থেকে উত্তরবঙ্গের ওই কালিম্পং জেলাতে কিন্তু তুষারপাত, তার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পরবর্তীকালে এই মেঘলা আকাশটা আস্তে আস্তে বাড়বে। শনিবার রাত থেকে একদম রবিবার সকালের মধ্যে মেঘলা আকাশের পরিমাণটা আরও বাড়বে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ শনিবার রাত থেকে যত কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে সময়, রবিবারের মধ্যে এই মেঘলা ভাবটা ততই কিন্তু আস্তে আস্তে বাড়বে উত্তরবঙ্গের সব জেলা। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলা তো থাকছে। তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে কিছুটা উত্তরবঙ্গ লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে, মানে কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে, কিছুটা বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, এই জেলাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ দেখা যাবে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। পাশাপাশি বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন, এদিকে রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, এই দুই বিভাগেও মেঘলা আকাশ থাকবে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। তার সঙ্গে কুয়াশাভাব থাকবে রংপুর বিভাগ জুড়েই, এই কুয়াশা তার সঙ্গে মেঘলা ভাব থাকবে। পাশাপাশি রাজশাহী বিভাগ জুড়েও কুয়াশা ও মেঘলা ভাব থাকবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আর কখন বৃষ্টিপাত শুরু হবে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তে যে আপডেট আসছে, শনিবার সন্ধ্যের পর থেকে কিন্তু আস্তে আস্তে মেঘলা ভাব তো তৈরি হবে। পাশাপাশি শনিবার রাত থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। ওই কিছুটা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, তার পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গ ও মধ্যবঙ্গের মধ্যে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। তো মেনলি ওই শনিবার রাত থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে, রবিবার সকালের মধ্যে বৃষ্টিপাতটা থাকবে। তো কোন কোন জায়গা হবে সেটা আমরা দেখে নেব একবার। তো শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র দার্জিলিং আর কালিম্পংয়ে হালকা কিন্তু তুষারপাত থাকছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে কালিম্পং জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি মেঘলাভাব তো থাকবেই। বৃষ্টিপাত শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতে আমরা একটু দেখতে পাচ্ছি, করণদিঘি, তার সঙ্গে কিষানগঞ্জ, এদিকে মিনাপুরে, এদিকে হালকা বৃষ্টিপাত দেখা দিচ্ছে। মালদাতেও হালকা বৃষ্টিপাত থাকবে ধুলিয়ানের আশেপাশে। তার সঙ্গে বীরভূম আর মুর্শিদাবাদ জেলাতে কিছু কিছু স্থানে, নলহাটি, তার সঙ্গে রয়েছে রামপুরহাট, মুরারই, জঙ্গিপুর, সাগরদিঘি, ধুলিয়ান, কিছুটা রয়েছে মল্লারপুর, সাঁইথিয়া, খড়গ্রাম, তার সঙ্গে সিউড়ি, দুবরাজপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, সালতোরা, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, দক্ষিণবঙ্গের একদমই পশ্চিমের জেলাগুলিতে, ওই ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে, আর উত্তরবঙ্গের কিছুটা উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, মেনলি কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশটা থাকবে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। তারপর রবিবার যত কিন্তু সকাল হবে তত কিন্তু আস্তে আস্তে কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশাটাও কেটে যাবে। দেখতে পাচ্ছেন রবিবার দুপুরের পর আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো রবিবার সকাল পর্যন্ত, অর্থাৎ শনিবার রাত থেকে রবিবার সকালের পর্যন্ত কিন্তু হালকা
ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তেমন কোনো বেশি কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে না। কৃষক ভাইদের জন্য তেমন কোনো সতর্কতা থাকছে না, একদমই হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র কালিম্পং জেলাতে কিন্তু ওই শিলাবৃষ্টি থাকবে, এমনটাই আপডেট আছে। এবং পরবর্তীকালে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ার পর, অর্থাৎ 29 তারিখের পর আস্তে আস্তে ওই উত্তর পশ্চিম ভারতের কনকনে বাতাস সেটা প্রবেশ করবে, যার জন্য 48 ঘন্টা পর থেকে আবারও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে, যার জন্য সোমবার থেকে আবারও কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কমবে। তার সঙ্গে কুয়াশা তো থাকবেই, পাশাপাশি বাংলাদেশের দিকেও তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমবে, 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, এমনটাই আপডেট আছে। তো আগামী 48 ঘন্টায় তাপমাত্রা কিন্তু কমছে না, কিন্তু সোমবার থেকে আবারও তাপমাত্রা কমবে, এমনটাই আপডেট আছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর তার সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কি কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার পাশাপাশি আরও বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য পশ্চিম দিক থেকে বাতাস আসছে, সেই বাতাসটি উত্তর ছত্তিশগড়ের ওপরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য এই পূবালী বাতাস আর পশ্চিমী বাতাস এই দুটোর কিন্তু ইন্টারাকশন হবে। এবং এই ঘূর্ণাবর্ত ও বিপরীত ঘূর্ণাবর্ত এই দুটির ফলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আসছে পশ্চিমী ঝঞ্ঝার দিকে, যার জন্য উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে 28 তারিখ, অর্থাৎ আগামী 24 ঘন্টার জন্য। উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্যে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশ, তার সঙ্গে চণ্ডীগড়, দিল্লি, পাশাপাশি রাজস্থান, বিদর্ভ, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাশাপাশি উত্তরাখণ্ড, উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্যে কিন্তু সতর্কবার্তা থাকছে। আগামী 24 ঘন্টায় হিমালয়ের পশ্চিম ভাগের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে কোথাও কোথাও তুষারপাত থাকতে পারে। পাশাপাশি আগামী 48 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত থাকছে। হরিয়ানা, তার সঙ্গে চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, তার সঙ্গে পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলিতে কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে 30 থেকে 50 কিলোমিটার বেগে। ওই সমস্ত রাজ্যগুলিতে, অর্থাৎ উত্তরপ্রদেশ, তার সঙ্গে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ, তার সঙ্গে মহারাষ্ট্র, গুজরাট, এই দিকটাতে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে মোটা অক্ষরে লেখা রয়েছে থান্ডারস্টর্ম, তার সঙ্গে হেলস্টর্ম, অর্থাৎ শিলাবৃষ্টি, মানে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কবার্তাও থাকছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, বিদর্ভ, মহারাষ্ট্র, গুজরাট, সমস্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে থাকছে আগামী 24 ঘন্টা, অর্থাৎ 28 তারিখের জন্য। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে, তো তাপমাত্রা নিয়ে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় দেশের সমস্ত বিভাগে, অর্থাৎ উত্তর পশ্চিম, তার সঙ্গে পশ্চিম, এদিকে মধ্য, পূর্ব, দেশের সমস্ত রাজ্যে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু 48 ঘন্টা পর থেকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে। অর্থাৎ যখন এই ঘূর্ণাবর্তটি থাকবে, আগামী 48 ঘন্টায় কিন্তু এই ঘূর্ণাবর্তটি থাকছে, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা কিন্তু একই থাকবে। কিন্তু ঘূর্ণাবর্তটি যখনই কেটে যাবে তারপর থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমবে, 2 থেকে 4 ডিগ্রি কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে এই ঘূর্ণাবর্তটি চলে যাওয়ার পর তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি কমবে, এমনটাই আপডেট আছে। তার পাশাপাশি শুধুমাত্র হিমাচল প্রদেশেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে। তো এবার আমরা দেখে নেব একবার ম্যাপ থেকে যে দেশের কোন কোন রাজ্যের জন্য সতর্কবার্তা থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা, 28 তারিখ মানে শনিবার দিন উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্য, তার সঙ্গে দেখতে পাচ্ছেন মধ্য ভারতের সমস্ত রাজ্যেই এই সতর্কবার্তা থাকছে। শিলাবৃষ্টি, তার সঙ্গে তুষারপাত, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে, তার সঙ্গে ঝোড়ো বাতাসের সতর্কবার্তা থাকছে উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্যে। এবং এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা, 28 তারিখে কিন্তু সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের জন্য। তার পাশাপাশি মেঘালয়, তার সঙ্গে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় 29 তারিখেও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সতর্কবার্তা থাকছে, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও সতর্কবার্তা থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 28 তারিখ অর্থাৎ শনিবার সকালে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের আবহাওয়া কিন্তু শুকনো থাকবে, কোনো বৃষ্টিপাত থাকছে না। তাপমাত্রা নিয়ে যেটা বলা হয়েছে আগামী 24 ঘন্টাতেও তাপমাত্রা কোনো পরিবর্তন থাকছে না, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন থাকছে না। কিন্তু তারপর থেকে অর্থাৎ এই ঘূর্ণাবর্তটি যখন আসবে সেই সময় থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়বে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রাইজ বাই লেখা রয়েছে, অর্থাৎ যখন এই ঘূর্ণাবর্তটি ঢুকবে
শনিবার ওই মোটামুটি রাত্রের পর থেকে এই ঘূর্ণাবর্তটি ঢুকছে, যার জন্য আগামী 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। কিন্তু তার 48 ঘন্টা পর থেকে অর্থাৎ পরবর্তী 2 দিনে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমবে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে অর্থাৎ 28 তারিখ সকাল থেকে একদম 29 তারিখ সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে, বিশেষ করে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জেলাতে হেলস্টর্ম মানে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে ওই শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তার সঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং এই কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাতও হতে পারে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের 3টি জেলা, পশ্চিমের 3টি জেলা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম আর মুর্শিদাবাদ, এই 3 জেলাতে, দক্ষিণবঙ্গের এই 3 জেলাতে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে রবিবার সকালে উত্তরবঙ্গের কয়েকটি স্থানে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম জেলাতে হালকা মাঝারি কুয়াশা থাকবে রবিবার সকালের দিকে। তারপর দেখতে পাচ্ছেন রবিবার সারাদিন মানে 29 তারিখ সকাল 8:30 থেকে 30 তারিখ সকাল 8:30-র মধ্যে, মানে রবিবার থেকে একদম সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবার কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ রবিবার সকালের দিকেও ওই দুপুরের দিকেও হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। মেনলি শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে বৃষ্টিপাতটা থাকছে, তবে সকালের পরে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে হালকা মাঝারি কুয়াশা থাকবে সোমবার সকালের দিকে। উত্তরবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা থাকবে সোমবার সকালের দিকে। পাশাপাশি দার্জিলিং জেলাতেও হালকা তুষারপাত হতে পারে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টাতে, বিশেষ করে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যেই এই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও উত্তর বাংলাদেশে প্রবেশ করবে, যার জন্য এর কিছুটা প্রভাবে হালকা বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তো এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।